হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কাপন আমার আপন, খবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আসলে গাইজ এইভাবে তো মানে প্র্যাকটিস করা নাই, তার কারণে কিছুটা মনে থাকে, কিছুটা খেয়াল থাকে না, এজন্য দুঃখিত আন্তরিকভাবে। হ্যাঁ, আরেকটা ধরবো কিছুক্ষণ, আরেকটু বলি, আরেকটা, ঠিক আছে? কেউ অন্য মাইন্ড করেন না। একই দিন আমার লাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। জানাটা শেষ হলে খাটিয়াটা নেইবে তুলে, প্রিয়তমায় উঠবে আপন বাড়ি। ওই যে ভাই, আসলে বললাম না, আসলে ওইভাবে প্র্যাকটিস করে নাই। আর কথা হলো, ঠান্ডা লাগছে, গলাটা একটু হালকা সমস্যা, যার কারণে আসলে ওইভাবে গজল বলা হয় না। তারপরও আসলে এই এই লাইনে আমি আসলে নতুন, কি বলবো জানি না। এর আগে আরো প্রায় 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছর এভাবে করা হয়েছে। আমি আসলে ওইভাবে সাকসেস হতে পারি নাই। আসলে কি সমস্যা ছিল, আমার সমস্যা ছিল নাকি ইউটিউব আমাকে এইভাবে সাপোর্ট দেয়নি, আমি আসলে জানি না। তবে এবার আশা করা যাচ্ছে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমি প্রতিটা ভিডিওতে ভালো ভিউজ পাচ্ছি, সাবস্ক্রাইবার পাচ্ছি। আশা করা যায় আমি সাকসেস হব এবার ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখছি, বুঝছেন? আমি অলরেডি আমার 10 দিনে প্রায় 900 জনের মতো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করছেন। যার কারণে আসলে আসলে গাইস, আমি সত্যি কথা বলতে, আমি একটা গার্মেন্টসে একটা ছোটোখাটো পোস্টে একটা জব করি। ওখানে সকাল 8টার সময় যাই, আবার হয়তো রাত 8টার সময় আসি। আসতে আসতে আরও আধা ঘন্টা, 8:30 বাসায় আসতে আসতে 9টা, ঠিক আছে? আসার পর একটু কাপড়টা চেঞ্জ করি, করার পর একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আসলে কম্পিউটারের সামনে বা মোবাইলে নিয়ে বসে পড়ি। হ্যাঁ, তারপরে মনে করো যে আপনার 10টা থেকে 12টা ইসলামিক ভিডিও বানাই। বানানোর পর আমাদের চ্যানেল যেগুলো আছে, চ্যানেলে আমি আপনার হলো
শিডিউল পোস্ট করি। আমি এসব তো সত্যি কথা বলতে কি ভাই, গার্মেন্টসে চাকরি করি তো আসলে মানে একবারে ইনস্ট্যান্ট যে পোস্টগুলো সেগুলো আসলে করা হয় না। হ্যাঁ, যার কারণে একটু সমস্যা। রাত্রিবেলা 9টা থেকে শুরু করে 9 আর 11টা পর্যন্ত ভিডিও বানাই, 11টা থেকে 11:30 পর্যন্ত পাবলিক পোস্ট করি। পোস্ট করার পর ঘুমিয়ে যাই। এরপরের দিন আবার সকালবেলা উঠে তার ওরকম হয় না, নামাজ পড়ে আবার অফিসে যাই। ঠিক আছে, এভাবে অবশ্য পোস্টগুলো আমি করি। তবে একটা কথা কি, আপনি যদি ইনস্ট্যান্ট পোস্ট করেন, আপনি তৈরি করলেন সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলেন, তাহলে এইটা কিন্তু এটার জন্য ইউটিউবের জন্য এটা অনেক ভালো। শিডিউল পোস্ট করলে ইউটিউব মনে করে কি যে আসলে এটা মনে হয় আমাদের ও অনেক অলস, আমাদের ইউটিউবের সঙ্গে আসলে মানাবে না, যার কারণে সমস্যাটা। হ্যাঁ, কিন্তু ভাই কি বলবো, আসলে সংসার জীবনটা আসলে এরকমই। হ্যাঁ, সংসার চালাইতে হলে বা সংসারের সঙ্গে থাকতে হলে আপনার ইউটিউবও নিয়ে থাকতে হবে, সংসার চালাতে হবে। হ্যাঁ, তার কারণে ডিউটিতে যেতে হয়, আবার রাতে এসে একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আসলে সব ভিডিও ভাই, মানুষ তো অনেক ধরনের অনেক ভিডিও বানায়, কমেডি ভিডিও বানায়, ফানি ভিডিও। ঠিক আছে, আসলে আমরা তো যেহেতু মুসলমান, যার কারণে আমাদের এগুলো বানানোটা ঠিক হবে কিনা আমার মনে হয় না ঠিক হবে। যার কারণে আমি অনেক চিন্তা ভাবনা করার পর আমি চিন্তা করছি যে আমি ইসলামিক ভিডিও বানাবো, যাতে ইনকামটা আসলে পরে, সেটা ব্যাপার আলাদা। আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর বাণী বা আল্লাহর দোয়া কালাম, অনেকগুলো কাজ আমি আমার ভিডিওর মাধ্যমে দিই। এগুলো আপনারা যদি আমার 600 মানুষ দেখে বা 1000 লোক, আমার যতগুলো সাবস্ক্রাইবার ছাড়া যারা বন্ধুরা আছে সবাই দেখতেছেন, অবশ্যই তারা উপকৃত হচ্ছেন এবং আমাদের যে ইসলামের যে পরিধি এটা আসলে বেড়ে যাচ্ছে। সবাই শিখতে পারতেছেন অনেক কিছু আমার ভিডিওর মাধ্যমে। আসলে কীভাবে, যেমন অনেক ধরনের দোয়া আমি দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এগুলো আসলে আমি দিই যেন সবাই উপকৃত হয়, আমরা একটু একটু আল্লাহর কাজ করতে পারি, সব কামাই করতে পারি। এর মধ্যে ভাই যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে ভাই আপনার ভিডিওতে এখানে ভুল হয়েছে। তাহলে অবশ্যই ভিডিওটা আমি সংশোধন করার চেষ্টা করবো অবশ্যই। কিন্তু সমস্যা, কোনো ভিডিও যদি সূরায় ভুল হয় বা হাদিসে ভুল হয়, সেই ভিডিওটা আমি ডিলিট করে নতুন পুনরায় আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা যদি উপকৃত হন আমার ভিডিওতে, যেমন অনেকগুলো দোয়া দেয়, ইসলামিক বাণী দেই, এগুলো পরে যদি আপনারা অবশ্যই উপকৃত হন, তাহলে একটু কমেন্টস করবেন যে ভাই আপনার ভিডিওতে অনেক উপকৃত হয়েছি। তাহলে হয় কি ভাই, আসলে আমাদের ওই ভিডিও বানার আরও আগ্রহটা বেড়ে যায়। যে না, সবাই আমার ভিডিও দেখতেছে, হ্যাঁ, সবাই উপকৃত হচ্ছে, তখন অনুপ্রেরণাটা আরও বেশি হয়ে যায়, বুঝছেন। সেজন্য আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব না করেন আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু একটু কমেন্টস করবেন যে আপনার ভিডিওটা সুন্দর হচ্ছে, আরও ভবিষ্যতে আরও ভিডিও বানান, তাহলে আমার জন্য জিনিসটা ভালো হয়। ওকে, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আসলে আসার কোনো প্ল্যান ছিল না। এই যে দেখেন আমার মেয়ে, হ্যাঁ, ডিস্টার্ব করো আমার। ভিডিও বানাবো, ইসলামিক ভিডিও, মাইয়া খালি ডিস্টার্ব করে, তাহলে হইবে এখন? হ্যাঁ, তুমি কি করো আজকে? আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, ইসলামিক ভিডিও, হ্যাঁ, আমি কীভাবে ভিডিও বানাই আপনারা তো জানেন না। যার কারণে আজকে
লাইভে আসা। আপনারা কিভাবে ইসলামিক ভিডিও বানাই আমি দেখবেন। তার মধ্যে এই যে দেখেন আমার মেয়ে ডিস্টার্ব করে দেয় কি দেখছেন? এই মেয়ে যখন আমি ভিডিও বানাইতেছি এই মেয়ে এসে ডিস্টার্ব করে। কি হয়েছে? আমার কানে কি আছে? আমার কাজ করতে দিবে না? কাজ করবে না? হ্যাঁ, তুমি ভয় দেখাচ্ছ আমাক? কি আম্মু? আমি ভিডিও বানাবো না? আমি তো ভিডিও বানাবো, এই যে ল্যাপটপ লেছি যে। ভিডিও বানাতে দিবে না? হ্যাঁ, কই বাবু? এটা কি হয়েছে তোমার? বাবু ভাত খাচ্ছে? হ্যাঁ, কি করো তুমি? হ্যাঁ, কি বক? আমি এমন কাজ করবো তো। যাও না, থাক, যাও না। তুমি এগুলো শিখবা? হ্যাঁ, ভিডিও বানা শিখবা? ভিডিও বানাইবা? আচ্ছা বলো, ভিডিও বানা টাকা কামাই করবে তুমি? হ্যাঁ, এটা কে, কারে টাকাটা দিচ্ছ? আল্লাহ হাফেজ। এবার সে দেখাই যায় ভিডিও বানাতে না দাও, এখন এই যে এরকম করো। তোমার নাম কি? সাদিয়া? হ্যাঁ, হ্যাঁ, তোমার নাম হালিমাতুস সাদিয়া? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, তুমি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, চুমা দিচ্ছ? কারে চুমা দিচ্ছ আম্মু? তোমার আম্মুক চুমা দিচ্ছ? দাও তো, আর চুমা দাও তো। চুমা দাও, এরকম চুমা দাও, দাও। যাও, চলে যাবে? হ্যাঁ, আর দেখবে না? যাও তো। থাকো থাকো, আমি কাজ করবো না? আমার একটা চুমা দাও তো, পাপ্পা দাও তো। আমার পাপ্পা দিবে না? কি পাপ্পা দিবে বলতো? আলিফ বা, আলিফ বলে যে আলিফ বা, তা, সা, বা, তা, তা, সা, জিম বলো তো, জিম। আলিফ বা, তা, সা, সা, জিম, হা,
খা। আলিফ তা। কোনটা আলিফ বা? ওইটা ওই একটা আনবো শুক্রবার, ঠিক আছে? ওখানে আলিফ বা আছে, ওখানে দেখে আলিফ বা পড়তেছ। পড়ো তো আরেকবার, বল আলিফ। ওইটা আবার লাগছে, চোখে পড়ছে দেখি, হয়েছে। এখন বল আলিফ। তাহলে তো হ্যাঁ এরকম দাও। বাবারে, চলে গেলা। আর আমি কাজ করবো।
না তো কম্পিউটার কে গেছে কিছু ঠিক না ঠিক আছে দেখা যাচ্ছে আরে সবগুলো কই যেতেছে আল্লাহ আমাকে জানে